প্রতিষ্ঠানের জন্য যে মানববন্ধনটা করছেন আমাদের কি বিস্তারিত বলবেন? জি, আমার নাম শেখ আশিকুর রহমান, আমি খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। তো আপনারা জানেন 1904 সালে স্থাপিত এই খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় ঐতিহ্যবাহী স্কুল এবং স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই মাত্র খালিশপুর সহ খুলনা অঞ্চলে বেশ নাম আছে। কিন্তু বর্তমান অবস্থায় এমনটা হয়েছে, অদক্ষ, অব্যবস্থাপনা, দুর্নীতি এবং নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের কারণে একসময়ের এই স্বনামধন্য স্কুল আজ তার সেই যে সুনাম, যে খ্যাতি হারাতে হারাতে কালের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। তো আমরা এর পেছনে তাই করতে যাচ্ছি যে যে বর্তমান প্রধান শিক্ষক আছেন জনাব শহীদুল ইসলাম, তার এই অদক্ষ, অব্যবস্থাপনা এবং হচ্ছে গিয়ে তার দুর্নীতিমূলক কিছু কর্মকাণ্ডের কারণে আজকে আমাদের এই স্কুলের ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গিয়েছে। তার কিছু দুর্নীতি এবং অনিয়মের কর্মকাণ্ড আমরা সুনির্দিষ্ট কিছু অভিযোগ হিসাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন হচ্ছে গিয়ে স্কুলে শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনীতিকরণটা বেশি হয়ে গিয়েছে। বিগত স্বৈরাচার আমলের নিয়োগপ্রাপ্ত এই শহীদুল ইসলাম এই স্কুলে আসার পর থেকে শিক্ষার গুণগত মানের দিকে তিনি নজরটা কম দিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তিনি দাঁড় করিয়ে ফেলেছেন। নামটা আরেকটু বলেন। জনাব শহীদুল ইসলাম, উনি এই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক হিসেবেই আছেন। খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, এটা খুবই ঐতিহ্যবাহী একটা স্কুল। এটা খুলনা শহর, সমগ্র খালিশপুর সহ খুলনা অঞ্চলে বেশ নাম বা খ্যাতি আছে আমাদের স্কুলটির। 100 বছরের অধিক এই স্কুলের বয়স। তো তার ব্যবসা প্রতিষ্ঠান বানানোর পেছনে যে সকল সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমাদের হাতে আছে, আমরা সেগুলো বুঝিয়ে নিয়েছি। তার অভিযোগের মধ্যে যেমন স্কুল অডিটোরিয়ামটাকে তিনি একটা কমিউনিটি সেন্টারে রূপান্তর করেছেন। স্কুল প্রাঙ্গণে তিনি প্রধান শিক্ষকের রুমে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ ব্যতী রেখে তিনি রাজনৈতিক মিটিংটাকে তিনি বেশ গুরুত্ব সহকারে দেখেন এবং শিক্ষকগণকে ক্লাস নিতে অনীহা প্রকাশ করা এবং প্রাইভেট পড়ানোর দিকে তার নজরটা সবসময় বেশি থাকে। এবং বিদ্যালয়ের যে লাইব্রেরি করার যে জায়গাটা ছিল, জায়গার কথা ছিল, সেইখান থেকে তিনি অটো গ্যারেজে রূপান্তর করেছেন। দ্বিতীয়ত, এবং স্কুলে যে ক্যান্টিনটা স্থাপন করার যে জন্য সুনির্দিষ্ট যে স্থানটা ছিল, সেই স্থানে তিনি বহিরাগতদের ইভেন্ট ম্যানেজমেন্টের যে কার্যকলাপ যেগুলো থাকে সেখানে আপনারা দেখছেন বিটেন বাংলার সাথে রয়েছে আমি আব্দুল আলিম। দুর্নীতির অভিযোগে কিন্তু ঘটে যাচ্ছে আজকের এই মানববন্ধন। একটা কথা বলতে হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড, এমন কিছু করোনা শিক্ষাকে খালি খালি গলা চেপে মেরো না। দর্শক, আপনারা যে যেখান থেকে দেশে কিংবা বিদেশে এই নিউজটি দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দেবেন। চলে যাচ্ছে আজকের এই মানববন্ধনের মূল তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আরো কিছু বিষয় আছে যে আমাদের এই স্কুলে শিক্ষার যে গুণগত মান একদম তলানিতে থেকে গেছে। এ গ্রেড প্রত্যেকটা স্কুলকে তিনি সি গ্রেডের নিচে নামিয়ে নিয়েছেন। আপনারা বিগত দিনের রেজাল্ট শিটগুলো দেখতে পারবেন, চেক করলে দেখতে পারবেন যে রেজাল্টের কত অবনতি হয়েছে। স্কুলের পড়াশোনা আগে পূর্বের একটা সময়ে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সমাগম ছিল অহরহ, কিন্তু আজকে এই গেলে দেখতে পারবেন আপনারা এই বিদ্যালয়টা ছাত্রশূন্য একটা বিরান ভূমিতে পরিণত হচ্ছে। আমরা এর প্রতিকার চাই। আমাদের এই বিদ্যালয়, আমরা আমাদের এই বিদ্যালয়ের মুক্তি চাই। আমরা এই দুর্নীতিবাজ, অদক্ষ, অযোগ্য প্রধান শিক্ষকের কড়ালো গ্রাস থেকে আমাদের এই বিদ্যালয়ের আমরা মুক্তি চাই। আমরা এই দাবিতে আজকে স্কুলের এই খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং সচেতন গার্ডিয়ান যারা আছেন এবং এলাকাবাসী মিলে আমরা সবাই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের বিদ্যালয়ের মুক্তি চাই। ইতোপূর্বে এনার নামে একবার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু আমরা সেই সুরাহা পাই নাই তার নামে অভিযোগ থাকার পরে। সুতরাং ডিসি অফিসে আমরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দাখিল করেছিলাম, তার পরবর্তীতে কোনো সুরাহা আমরা পাই নাই দেখে আজকে বর্তমানে হেডমাস্টার উনি কোনো রাজনীতির জড়িত আছে? আসলে ওনার রাজনৈতিক ব্যাপারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা পাঁচমিশালি তরকারির নাম শুনেছেন, আশা করি খেয়েছেন। তো ওনার রাজনৈতিক অবস্থানটা ঠিক পাঁচমিশালি তরকারির মতো। স্বৈরাচারী আমলে তিনি ছিলেন স্বৈরাচার আওয়ামী লীগের ঘনিষ্ঠতম দোসর। 5 তারিখে প্রেক্ষাপট পরিবর্তনের পরে তিনি নাম ধারণ করেছেন জামায়াতে ইসলামী এবং পরবর্তীতে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে যখন বিএনপি সরকার গঠন করে, উনি বিএনপির এই 13 নম্বর ওয়ার্ডের একটা পথভ্রষ্ট গ্রুপের সাথে তিনি এমনভাবে মিশ্রিত হয়েছেন, যেই পথভ্রষ্ট গ্রুপটা 5 তারিখের পর থেকে দেশীয় অস্ত্রসহ ঘাট দখল করেছে, দেশীয় অস্ত্রসহ মাদক সিন্ডিকেটের ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও টিসিবি গোডাউনের 6 লক্ষ টাকার গাছ চুরি করেছে, গাছ ডাকাতি করেছে দিন দাহাড়ে। যৌথ বাহিনীকে আমরা সে সময় অভিযোগ জানালে তারা রেড দিলেও পরবর্তীতে সেই সন্ত্রাসী বাহিনীতে তারা গ্রেপ্তার করতে পারেনি, ধরতে পারেনি, কোনো
ব্যবস্থা তারা নিতে পারেনি। ওই বর্তমান প্রধান শিক্ষক ঠিক সেই বিএনপির পথভ্রষ্ট গ্রুপটার একটা সিন্ডিকেটের সাথে তিনি জড়িয়ে তিনি তার অপকর্ম এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। আমরা কিভাবে মুক্তি পাবো এই বিষয় সম্পর্কে আমাদের কোনো আমরা ধারণাই করতে পারছি না। তো আমরা এখন আপনাদের মাধ্যমে প্রশাসন সহ আমাদের খুলনা 3 আসনের মাননীয় সংসদ জনাব রকিবুল ইসলাম বকুল ভাইকেও আমরা দৃষ্টি অবগত করতে চাই, কারণ তিনিও এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষার্থী। সুতরাং তার স্কুলের এই অবনতির অবশ্যই তারও দায়ভার কিছু আছে। তিনি তার এই পথভ্রষ্ট বিএনপি সহ এই সুবিধাবাদী শহীদুল ইসলামদের বিরুদ্ধে যথাযথ তিনি ব্যবস্থা নেবেন এবং দ্রুত আমাদের এই স্কুলের মুক্তির জন্য তিনি যথাযোগ্য ব্যবস্থা নেবেন। আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সহ জনাব রকিবুল ইসলাম বকুল ভাইয়েরও দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। এছাড়াও এই জনাব শহীদুলের কিছু নৃশংসতম কুকীর্তিও আছে, যেটা যিনি জুলাই আন্দোলনে আমাদের সাধারণ ছাত্রদের বিরুদ্ধে, তিনি একজন শিক্ষক হয়ে আমাদের ছাত্রদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, তার উপযুক্ত দৃষ্টান্ত আমি আমার সামনে নিয়ে এসেছি। আমাদের 13 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সদস্য সচিব জনাব রাকিব শেখ তিনি এই বিষয়ে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরবেন। আজ এই মানববন্ধন হচ্ছে সরাসরি জুলাই আন্দোলনের বিরোধিতা দুর্নীতির কারণ এটাই আপনারা অবগত আছেন। গাজী জুবায়ের আলম, খবর প্রতিদিন, প্রাক্তন শিক্ষার্থী।